হাস্যকর। নারীরা সব জায়গায় এগিয়ে, কেন এখানে নারী কোটা থাকবে? হাইকোর্ট যে 1 মাসের জন্য স্টে অর্ডার দিয়েছে, এটা আমাদের দাবি পূরণ হয়নি। আমাদের দাবি স্থায়ী সমাধান। এই যে কোটা 70% বলেন না 60% বলেন, এটা মেধাবী এবং দেশের যে মেধা এটার সাথে একটা বৈষম্য। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দাবি আমাদের একটাই, যে কোটা সর্বস্তরের কোটা নামিয়ে 5% পর্যন্ত আনতে হবে, আর কোনো কোটা থাকবে না। আর নারী কোটা তো এখানে হাস্যকর। নারীরা সব জায়গায় এগিয়ে, কেন এখানে নারী কোটা থাকবে? বিসিএসগুলো হয়েছে বা তার আগের যে বিসিএসগুলো হয়েছে, এখানে তো কোটা বহাল ছিল, কোটা সহ মানে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন ধরনের কোটা বহাল ছিল। তো যেহেতু এটা কিছুটা বৈষম্য হয়, মেধাবীদের সাথে বা মেধার সাথে একটা বৈষম্যমূলক আচরণ হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত চাকরি প্রত্যাশী এবং মেধাবীরা আন্দোলন করেন এবং এর মাধ্যমে সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিদ্ধান্তের মাধ্যমে এবং নির্বাহী বিভাগের সিদ্ধান্তের মাধ্যমে কোটা প্রথা তো বাতিল, যে আমরা জানি। তারপরে দেখা যায় যে 2018 সালের পর থেকে যে বিসিএসগুলো হয়েছে, গত এই যে 46তম বিসিএস পর্যন্ত, এখানে যদিও কোটার ব্যবস্থা ছিল না বা কোটা প্রথাটা ছিল না, কিন্তু ইতিমধ্যে গত কিছুদিন আগে আদালতের রায়ের মাধ্যমে আমরা দেখতে পাই যে আবারও কোটাকে সেই পুনর্বহাল এবং 2018 সালে যে পরিপত্র সেটা বাতিল করা হয়, বাতিল করে কোটাকে আবার পুনর্বহাল করা হয় এবং 56% পর্যন্ত সেটাকে নেওয়া হয়, 56%। কিন্তু আসলে এটা আমাদের মেধাবী এবং চাকরি প্রত্যাশীদের জন্য এদের সাথে একটা বৈষম্যমূলক আচরণ বলে আমরা মনে করি। সুতরাং আমরা চাই না যে এই বৈষম্যমূলক যে কোটা প্রথা এটা থাকুক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা মেধাবীদের সাথে একটা বৈষম্য, এটাই আমরা বলবো যে এই যে কোটা 70% বলেন না 60% বলেন, এটা মেধাবী এবং দেশের যে মেধা এটার সাথে একটা বৈষম্য। দেখুন, আমরা দেখেছি 18 সালে পরিপত্র যেটা হয়েছে, তার পরবর্তীতে সেটাকে আবার বাতিল ঘোষণা করে একটা বিতর্কিত একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে। এখন আমরা আর অস্থায়ী সমাধান চাই না, আমরা স্থায়ী সমাধানে বিশ্বাসী। এখন স্থায়ী সমাধানের যে পন্থা, সেটা হচ্ছে সংসদে আইন পাশ করতে হবে। আমাদের নির্বাহী বিভাগের কাছে দাবি হচ্ছে সংসদে আইন পাশ করে স্থায়ীভাবে কমিশন গঠন করে স্থায়ীভাবে এর একটা সুরাহা করতে হবে। অর্থাৎ সকল ধরনের চাকরি থেকে, সকল গ্রেডের চাকরি থেকে এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করে শুধুমাত্র সংবিধান অনুসারে যতটুকু কোটা রাখা দরকার ততটুকু রেখে 5%, ন্যূনতম 5% কোটা রেখে, সর্বোচ্চ 5% রেখে বাকি সকল যে বৈষম্যমূলক কোটা রয়েছে সেগুলো উইথড্র করে করতে হবে। হাইকোর্ট যে 1 মাসের জন্য স্টে অর্ডার দিয়েছে, এটা আমাদের দাবি পূরণ হয়নি। আমাদের দাবি স্থায়ী সমাধান। সেক্ষেত্রে আমাদের যে দাবি ছিল নির্বাহী বিভাগের কাছে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কোথায় কি হলো না হলো, আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। তারা